হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ব্লগে সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই তো রান্না করব। আর এদিকে তো এই কচু ডাকগুলো রান্না করব, ভাজি করব। আর এই কচুগুলো কেটে নিয়েছি। আর এই তো মুরগির মাংস বের করেছি। আর এদিকে আজকে মুরগির মাংস রান্না করবো। আর হলাম এই কচু দিয়ে চিংড়ি শুটকি দিয়ে ভাজি করবো। আর এদিকে রসুনগুলো ছেঁচে নিয়েছি। আর এদিকে আমি রাইস কুকারে খিচুড়ি বসিয়েছি। আর কচুগুলো আমি ভাপ দিয়ে নেব। আর এই মাংসগুলো ধুয়ে নিলাম। তারপরে মাংসের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে ওগুলো নেব কচু শাক, এগুলি সিদ্ধ করে নিচ্ছি। চিংড়ি শুটকিগুলো ভালো করে বেছে নিলাম। আর এবং চিংড়ি ফ্রিজ থেকে বের করে নিই, চিংড়ি শুটকি দিয়ে রান্না করবো। এদিকে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দিকে কচু বসাবো, তেল দিয়ে দিয়েছি। আর একদম কচু সেদ্ধ হয়ে গেছে। আর এটা কচুর মধ্যে কাঁচামরিচ, তারপরে চিংড়ি শুকিয়ে আর রসুন বেশি করে দিয়েছি, যাতে কলাই না ধরে। মাংসটা কষিয়ে নেব। কচুর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর আমি শুকনো মরিচ দিইনি, আগে কাঁচা মরিচ দিয়েছি। আর এদিকে আমি কচুগুলো দিয়ে দিলাম। আর যে মাংসগুলো কষাচ্ছি, ঢেকে দিয়েছি। এটা নেড়ে চেড়ে একবারে গলে যাবে। মশলাটা মাংসটা কষানো হয়ে গেছে। আমি ঝোল দিয়ে দেবো। তরকারিতে আবার একটু ঝোল না হলে ভালো লাগে না। আর এই তো আমি ঝোল দিয়ে দিলাম। আর এই তো প্রচুর ডাকগুলি, আর দেখেছেন একবারে সব করে। এদিকে কচুটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাংসটাও হয়ে গেছে। আর এদিকে তো কচু ভাজিটাও হয়ে গেছে। রাতের জন্য খিচুড়ি রান্না করেছি। আমি তো খিচুড়ি মাংস যে লেবু কেটে নিয়েছি, যে খিচুড়িগুলো বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। তো খিচুড়িগুলো খাচ্ছি। আর এদিকে মুরগির গোশ নিয়েছি। আর দিকে খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই চ্যানেলগুলো আগে ভালো থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।